আচ্ছা, আপনি যদি রাতে ঘুমানোর সময় দেখেন আপনার বালিশের ঠিক পাশে একটা জ্যান্ত কেউটে সাপ কুণ্ডলি পাকিয়ে শুয়ে আছে, আপনি কি করবেন? চিৎকার করে ঘর ছেড়ে পালাবেন, তাই তো? কিন্তু ভারতের মহারাষ্ট্রের সোলাপুর জেলায় এমন একটা গ্রাম আছে যেখানে সাপ দেখে কেউ ভয় পায় না, বরং সাপ সেখানে পরিবারের একজন সদস্যের মতো ঘুরে বেড়ায়। আমি কথা বলছি শ্বেতফল গ্রামের কথা, যেটাকে বলা হয় সাপের গ্রাম। এখানে বিষধর সাপ, কোবরা বা গোকরো সাপ আপনার রান্নাঘরে ঘুরে বেড়াবে, আপনার বাচ্চার পাশে খেলবে, এমনকি আপনার বিছানায় আপনার সাথেই শুয়ে থাকবে। ভাবুন তো, যেখানে একটা সাপের নাম শুনলে মানুষের রক্ত হিম হয়ে যায়, সেখানে আস্ত একটা গ্রাম বিষধর সাপের সাথে ঘর করছে কিভাবে? এর পেছনে কি কোনো জাদুমন্ত্র আছে, নাকি হাড় হিম করা কোনো রহস্য? শ্বেতফল গ্রামটি সোলাপুর থেকে খুব একটা দূরে নয়। প্রথমবার এই গ্রামে ঢুকলে আপনার মনে হবে খুব সাধারণ একটা গ্রাম, কিন্তু একটু ভালো করে খেয়াল করলেই চোখ ছানা পড়া হয়ে যাবে। দেখবেন রাস্তার ধারে, গাছের নিচে, এমনকি ঘরের বারান্দায় দিব্যি ঘুরে বেড়াচ্ছে কালো কুচকুচে বিষধর সব কোবরা। এই গ্রামের প্রতিটা বাড়িতে সাপের জন্য আলাদা একটা জায়গা থাকে, যাকে বলা হয় দেবস্থান। মানে বাড়ির ছাদের ঠিক নিচে একটা কোণ সাপেদের থাকার জন্য ছেড়ে দেওয়া হয়। কিন্তু আপনি কি আন্দাজ করতে পারছেন এই অদ্ভুত আর ভয়ঙ্কর প্রথা ঠিক কবে থেকে এসেছিল? কেন এখানকার মানুষ সাপকে মারার বদলে তাদের সাথে একই ছাদের নিচে থাকতে শুরু করলো? সত্যি বলতে এই সাহসের পেছনের কারণটা কিন্তু শুধু ধর্ম নয়, এর পেছনে লুকিয়ে আছে এক অদ্ভুত মনস্তাত্ত্বিক খেলা। গল্পটা এখানেই জটিল হয় যে আপনি আরও অবাক হবেন। শ্বেতফল গ্রাম প্রায় ২৫০০ মানুষ বাস করে, আর আশ্চর্যের বিষয় হলো এই ২৫০০ মানুষের সাথে এই গ্রামে কয়েক হাজার বিষধর সাপও থাকে। এখানকার মানুষ বিশ্বাস করেন যে সাপ হলো ভগবান শিবের অবতার, আর সাপকে কষ্ট দেওয়া মানে সাক্ষাৎ অমঙ্গলকে ডেকে আনা। তাই যুগ যুগ ধরে তারা সাপের সাথে সহাবস্থান করে আসছে। ভাবুন তো, একটা ছোট বাচ্চা হামাগুড়ি দিয়ে যাচ্ছে, আর তার ঠিক পাশেই একটা কোবরা ফনা তুলে দাঁড়িয়ে আছে। এই দৃশ্যটাই গ্রামের মানুষের কাছে একদম ডাল ভাত। তারা সাপকে দুধ খাওয়ায়, তাদের যত্ন নেয়। কিন্তু মজার ব্যাপার কি জানেন? এই গ্রামটা শুষ্ক এলাকার মধ্যে পড়ে, যেখানে সাপের আনাগোনা এমনিতেই বেশি হওয়ার কথা। কিন্তু এখানকার সাপগুলো কেন মানুষকে কামড়ায় না? আপনি যদি বাইরে থেকে গিয়ে কোনো সাপকে ছোঁয়ার চেষ্টা করেন, তাহলে কি হবে? এখানেই আসল রহস্যটা দানা বাঁধে। পর্যটকরা যখন এখানে আসেন তারা ভয়ে কুঁকড়ে থাকেন, কিন্তু গ্রামবাসীরা সাপকে কোলে নিয়ে আদর করে দেখান। মানে সাপের বিষদাঁত কিন্তু তুলে ফেলা হয় না, সাপগুলো পুরোপুরি বিষধর থাকে। তাও কেন কোনো দুর্ঘটনা ঘটে না? এই প্রশ্নটাই বিজ্ঞানীদের ভাবিয়ে তুলছে। এখানেই গল্পটা পুরো উল্টে যায় যখন আমরা পরিসংখ্যান বা ডেটা দেখি। আপনি বিশ্বাস করবেন কি না জানি না, কিন্তু গত কয়েক দশকে এই গ্রামে সাপে কামড়ানোর কোনো রেকর্ডই নেই। হ্যাঁ, আপনি ঠিক শুনছেন। যেখানে প্রতিদিন সাপেদের সাথে ওঠা বসা, সেখানে কামড়ানোর ঘটনা একদম জিরো। এরপর যা হলো সেটা কেউ ভাবতেই পারেনি। বিজ্ঞানীরা যখন এই রহস্য ভেদ করতে এলেন, তারা এক অদ্ভুত জিনিস লক্ষ্য করলেন। এখানকার মানুষ সাপেদের প্রতি এতটাই দয়ালু এবং শান্ত যে সাপগুলো মানুষের উপস্থিতিতে নিজেদের আর বিপন্ন মনে করে না। সাপ সাধারণ তখনই কামড়ায় যখন সে ভয় পায় বা মনে করে কেউ তাকে আক্রমণ করছে। কিন্তু শ্বেতফল গ্রামে সাপগুলো জানে যে এখানকার মানুষ তাদের বন্ধু, তাই তাদের ভেতরে সেই আক্রমণাত্মক ভাবটা একদম চলে গেছে। কিন্তু আপনি কি আন্দাজ করতে পারছেন এরপর কি হয়েছিল? গবেষকরা দেখেছেন এই গ্রামের বাড়িগুলো এমনভাবে তৈরি করা হয়েছে যাতে সাপ অনায়াসে যাতায়াত করতে পারে। কোনো বাড়িতে সাপ ঢোকার জন্য দরজা নেই, এমনকি সাপের জন্য ঘরে এক কোণায় সবসময় দুধ আর খাবার রাখা থাকে। সত্যি বলতে এটা কি শুধুই অভ্যাস, নাকি অলৌকিক ক্ষমতা? গ্রামবাসীরা বলেন এটা তাদের পূর্বপুরুষদের আশীর্বাদ। সাপের সাথে এই যে একটা মানসিক একটা বন্ডিং তৈরি হয়েছে, সেটা কোনো লজিক দিয়ে বোঝানো সম্ভব নয়। এখানে সাপ শুধু একটা প্রাণী নয়, তারা এখানকার গ্রাম্য দেবতার প্রহরী। আসল সত্যটা হলো শ্বেতফল গ্রামের এই জীবনধারা আমাদের আধুনিক চিন্তাভাবনার একদম বিপরীত। আমরা যেখানে সাপ দেখলেই লাঠি নিয়ে তাড়া করি, সেখানে এরা সাপকে বাড়ির সদস্য মনে করে। এখানে একটা লুকানো ইনসাইট আছে। কেন শ্বেতফল গ্রামকে সাপের স্বর্গ বলা হয়? কারণ এখানকার মানুষ প্রকৃতির সাথে যুদ্ধ করা বন্ধ করে দিয়েছে। তারা প্রকৃতির সাথে মানিয়ে নেওয়া শিখেছে।
মজার ব্যাপার হলো এই গ্রামের ছোট ছোট বাচ্চারা স্কুলে যাওয়ার সময়ও অনেক সময় সাপের পাশ দিয়ে হেঁটে যায়, কিন্তু তাদের চোখে কোনো ভয় থাকে না। বিজ্ঞানীরা আজও এটা নিয়ে স্টাডি করেছেন যে সাপেদের মেমোরিতে বা বিহেভিয়ারে কোনো পরিবর্তন এসেছে, কারণ একটি নির্দিষ্ট অঞ্চলের সমস্ত সাপ যদি মানুষের প্রতি আক্রমণহীন হয়ে যায় তবে সেটা বিবর্তন বা এভলিউশনের একটা বড় প্রমাণ হতে পারে। অথচ আশ্চর্যের বিষয় কি জানেন, বাইরে থেকে কেউ এসে যদি সাপের ক্ষতি করার চেষ্টা করে তবে গ্রামের মানুষ তাকে একঘরে করে দেয়। মানে সাপের নিরাপত্তা এখানে মানুষের নিরাপত্তার চেয়েও বেশি। এই যে সাপেদের জন্য দেবস্থান বা বিশেষ কক্ষ বানানো, এটা কি কেবল ভক্তি নাকি বাস্তু সংস্থানের একটা নিখুঁত ব্যালেন্স? শেষমেশ গল্পটা এই জায়গায় নিয়ে আসে যে শ্বেতফল গ্রাম আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয় যে ভয়কে জয় করা সম্ভব যদি সেখানে ভালোবাসা থাকে। যেখানে আস্ত একটা জাতি সাপের ভয়ে সিটিয়ে থাকে সেখানে এই গ্রামটা যেন এক অন্য গ্রহের গল্প। বিষধর কোবরা যখন ঘরের মেঝেতে আঁকাবাঁকা পথে হেঁটে যায় আর বাড়ির মহিলারা নির্বিকারভাবে পাশ দিয়ে রান্নার কাজ সারেন, তখন মনে হয় যেন পৃথিবীটা সত্যিই বদলে গেছে। এটি কেবল মহারাষ্ট্রের একটা রহস্যময় গ্রাম নয়, এটি মানুষের বিশ্বাসের এক চরম শিখর। আজও যখন পর্যটকরা এখান থেকে ফিরে যান তাদের মনে একটাই প্রশ্ন ঘুরপাক খায়, সত্যিই কি কোনোদিন কোনো সাপ তার স্বভাবজাত হিংস্রতা ফিরে পাবে না, নাকি এই শান্তি হাজার বছর ধরে এভাবেই টিকে থাকবে? পুরো ব্যাপারটা কি সত্যিই হাড়হিম করা নয়, যেখানে বিষাক্ত ছোবল আর মৃত্যুকে মানুষ আলিঙ্গন করে বেঁচে আছে? শ্বেতফল গ্রামের এই অদ্ভুত সাপের কাহিনী আপনাদের কেমন লাগলো? আপনারা কি পারবেন কোনোদিন এমন একটা ঘরে থাকতে যেখানে আপনার পাশে একটা কোবরা সাপ ঘুরে বেড়াবে? কমেন্ট করে অবশ্যই আপনাদের মতামত জানাবেন। আর ভারতের এরকম বিস্ময়কর আরও গল্প শুনতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করবেন এবং লাইক করতে ভুলবেন না। দেখা হচ্ছে আরও আকর্ষণীয় কিছু ভিডিও নিয়ে। ভালো থাকবেন।